ফের রক্তাক্ত নানুর। দীর্ঘদিনের পুরনো বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শনিবার রাতে কীর্ণাহার থানার লাডাঙ্গা গ্রামে। মৃতের নাম শেখ মকসুদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 বছর আগে গ্রামের মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়, আর সেই পুরনো দ্বন্দ্ব থেকেই শনিবার রাতে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলি চলার মতো ঘটনা ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কীর্ণাহার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মকসুদের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মকসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। ফের রক্তাক্ত নানুর। জয়ন্ত, ঠিক কি জানতে পারছো এই হত্যাকাণ্ড, কি বলবে? একেবারে তুমি যেমনটা বললে যে নানুরে এই ঘটনাটি ঘটেছে, তোমাকে জানিয়ে রাখি যেটা যেটা মনে করা হচ্ছে যে তোমার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এরপরেই কিন্তু এমন ঘটনা ঘটেছে এবং পুরনো একটি বিবাদ, সেই বিবাদের জন্যই কিন্তু এমন ঘটনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো গোটা এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, কোনো রকম যেন আর নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশ নজর দিচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। রক্তাক্ত নানুর। দীর্ঘদিনের পুরনো বিবাদের জেরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার রাতে কীর্ণাহার থানার লাডাঙ্গা গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ মকসুদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগের গ্রামেরই মসজিদে মৌলবি নিয়োগের সময় দুপক্ষের বিবাদের জেরেই সেই পুরনো শত্রুতা থেকেই গুলি, আর তাতেই মৃত্যু হয় শেখ মকসুদের। আমার বিআই মশাই বাড়িতে ছিলেন, ও নামাজ পড়ে চলে এসেছিল। ও কিন্তু কিছুই জানে না, ওর খালি হাতে, কোনো হাতে অস্ত্র নাই, অগ্নি নাই, কিচ্ছু নাই, খালি হাতে একটা বাড়িতে মিলাদ হয়েছে, সে বাড়িতে মিষ্টিও খেয়েছে। তারপর আমার বিআই বাড়ি এসছে, বিআইকে টেনে নিয়ে যাওয়া হয়েছে যে এসো এখানে এসো। তারপর বিআই তো খালি হাতে, বিআই হাতে তো কোনো অস্ত্র নাই, আর ওরা সব অগ্নি অস্ত্র, গুলি বা পিস্তল ওরা সব নিয়ে রেডি। এবার আমার বিআই গেছে ওই হুটুপুটি, আমার বিআই কিন্তু মারামারি করতে চায়নি, ও কিন্তু ছাড়াই দিয়ে গেছিল, কিন্তু তাও ওরা শুনে নাই, তাও জোর করে নিয়েছি। তারপরে আমার বিআইকে প্রথমে চুটাই চোটপাট করি, তারপরে আমার বিআইকে গুলি করে। শত্রুপাট আপনার সেই 1 বছর আগে থেকে একটু মসজিদে ঝামেলা আছে, সেটা তো মিটে গিয়েছিল মৌলবীরা এখান থেকে। হ্যাঁ, তো এখন নতুন করে আবার ওরা যে অত রাগ ছিল এটা আমাদের জানা ছিল না, আমরা বুঝতে পারি। ওদের পার্টি নিয়ে সালে সালে ওরা টিএমসি করতো, রঘু টিএমসি একটা উত্তেজনা ছিল। ভোটের সময় একটু উত্তেজনা ছিল, ভালোই ছিল। ভোটের পরে উত্তেজনা বেশি হলো, কারণ আমরা তো কোনো আমাদের ছেলেরা 4 তারিখে আউট হওয়ার পরে আমার ছেলে 2-4টে বিজেপি ঢুকে গেল, তখন ওদের আরও রাগ বেশি হয়। আপনার ছেলে 4 তারিখের পর বিজেপি, আমাদের 2-4টে ছিল 4 তারিখে ব্যবস্থা হবে। তারপরে এরপরে আর কি বলবো আপনাকে।